তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, এটাই সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য পান করে, মদখোর, গাঞ্জাখোর, এবাখোর, ডালখোর, ফেন্সিডেলখোর, জুয়ারি, নেশারি, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এজন্য আজই ফিরে আসতে হবে, সঠিক রাস্তায় আমাদেরকে আসতে হবে। মদ, গাঞ্জা, এবা, ফেন্সিডিল সব কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে, এটাই সত্য। দুই নাম্বার ওয়াল আক্কু, যারা মাতা পিতার সাথে যারা খারাপ ব্যবহার করে, মার সাথে যারা খারাপ ব্যবহার করে, বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে। যে বাবা সারাদিন পরিশ্রম করে শরীরের গামকে পানি করে তোমাকে বড় করেছে, আজকে সেই বাবার সাথে তুমি কথা বলো, এই ছেলে শোনো, তোমার জন্য জান্নাত হারাম। যে মা রাত্রিবেলা না ঘুমিয়ে তোমাকে ঘুম পাইয়েছে, আজকে সেই মার সাথে তুমি খারাপ ব্যবহার করো, শুনে রাখো, নবীজি বলেছেন তোমার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার আদ-দাইয়ুস, এখন হলো দাইয়ুস কারা? আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যারা নিজের স্ত্রী, নিজের মেয়েকে পর্দার মধ্যে রাখে না। নিজের মেয়েটা বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে চলাফেরা করে, নিজের স্ত্রী বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে চলাচলা করে, কিন্তু আপনি জানা সত্ত্বেও তাদেরকে ইসলামের কথা বললেন না, তাদেরকে পর্দার আদেশ দিলেন না। বেহায়া অশ্লীলতা আপনার মেয়ে, আপনার স্ত্রী সমাজটাকে নষ্ট করতেছে, এটা জানা সত্ত্বেও আপনি তাদেরকে সৎ কাজে আদেশ করলেন না, তাকে পর্দার কথা বললেন না। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম।